আরো রাজসভায় আলাপ করার জন্য প্রভু শ্রী রামচন্দ্র ও তার প্রাণের ভাই আগমন করছে। এই ডুগুরি পাহাড়ের মাঝে আর ছোট ছোট বড় ভাই এই সাগর সাথে হে
সুখ ও শান্তি রয়েছে। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, অযোধ্যার সকল নগরবাসী সুখ ও শান্তিতেই রয়েছে। তাহলে আমাদের সভা বাজারে নিত্য গীতের আয়োজন করো, নিত্য গীতের আয়োজন করো। আহা অধরি নাইলা তোর যাবার মন, আরে মাথা বাঁধিতে বারে পা ধরি নাইলা তোর যাবার মন, আরে মাথা বাঁধিতে ও তোর কাজল পড়তে তোর টিকিলি পড়তে ধনি নাইলা তোর যাবার মাথা বাঁধিতে কেন ব্রাহ্মণ ব্রাহ্মণী, কেন ব্রাহ্মণ ব্রাহ্মণী তোমরা নিত্য গীত বন্ধ করতে বলছো কেন? কি হয়েছে তোমাদের? ওগো ওগো প্রভু, কি বলবো আমাদের দুঃখের কথা। আমাদের সন্তানের হয়েছে অকাল মৃত্যু। ওগো প্রভু, আমরা শুনেছি আপনার দরবারে যদি কেউ খালি হাতে আসে সে কিন্তু কোনোদিন খালি হাতে ফিরে যায়নি। ওগো প্রভু, আপনি আমাদের সন্তানকে জীবন দান দিন, আমাদের সন্তানকে পুনরায় কোলে ফিরে দিন। না ব্রাহ্মণ ব্রাহ্মণী, তা কি করে সম্ভব? আমি তো কোনোদিন মৃত সন্তানকে পুনরায় জীবিত করতে পারি না, তা আজও আমি পারবো না। কি বললেন, কি বললেন? আমাদের সন্তানকে যদি আপনি পুনরায় জীবিত না করে দিন আমি তোমার অভিশাপ দেবো। না ব্রাহ্মণ ব্রাহ্মণী, না ব্রাহ্মণ ব্রাহ্মণী, তোমরা আমায় অভিশাপ দিও না। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের সন্তানকে আমি পুনরায় জীবিত করে তুলবো, তোমাদের সন্তানকে আমি তোমাদের কোলে ফিরিয়ে দেবো। আরে মন্ত্রে সমাজে সৈন্যগণ, ব্রাহ্মণ ব্রাহ্মণীকে নিয়ে আয় রাজপ্রাসাদে, ব্রাহ্মণ ব্রাহ্মণীকে নিয়ে যাও রাজপ্রাসাদে। তাই রামচন্দ্র বলছেন, ও হে অযোধ্যার গোমগোত্রের কুলপুরোহিত, আপনি তো সকলে জানেন কেন এই অযোধ্যায় ব্রাহ্মণ পুত্রের হয়ে যাওয়ার মৃত্যু কিভাবে হইবে। আরো শোন রামচন্দ্র, শোন রামচন্দ্র, আমি জানি কেন হয়েছে ব্রাহ্মণ পুত্রের মৃত্যু কিভাবে হইবে। আরো তাহলে শুনে যাও শাস্ত্রের বিচার। সত্যযুগে তপস্যা করে নিজের অধিকার, ত্রেতা যুগে তপস্যা করে ক্ষত্রিয় অধিকার, তারপরে যুগে তপস্যা করে বৈশ্যের বিচার, আর কলিযুগে তপস্যা করে এক শূদ্র জাতি। কিন্তু কলিযুগের পরিবর্তে সেই শূদ্র জাতি ত্রেতা যুগে যদি তপস্যা করে তাহলে অবশ্যই ঘটবে অঘটন, অকাল মৃত্যু, এমন একটি সৃষ্টির বিনাশ পর্যন্ত ঘটতে পারে। তাহলে বলে দিই, তাহলে বলে দিই এগুলো কি করতে হবে আমায়, কিভাবে হবে ব্রাহ্মণ সন্তানের করে দিল, কিভাবে শান্তি স্থাপন। শোন রামচন্দ্র, এক জনমানবীর গভীরণ্যে
ব্যক্তি যার নাম শম্ভু, সে ব্রহ্মলোকে যাওয়ার জন্য করছে কঠোর তপস্যা। তুমি যদি তার মস্তক করে ঠেলো, তখনই ব্রাহ্মণ সন্তান পুনর্জীবিত হবে, অযোধ্যায় ফিরে আসবে, শান্তি স্থাপন। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাবো। কোনো মনে করবেন না, এই ছেলের মতো করে চলুন, এবং আমি যদি করি শান্তি স্থাপন, ও যদি করি শান্তি স্থাপন। তাই যে কুলপুরোহিতের আলোচনা দেই, শ্রী রামচন্দ্র চলে গেলেন শূদ্র জাতির সন্তানে ভারতের শরীরে সম্ভব। ব্রাহ্মণ পুত্রের হয়েছে অকাল মৃত্যু। তাই তখন আপনাদের মহান আলোকিত রঙের মধ্যে শূদ্র জাতি সম্পদের ভূমিকায় ছয় নৃত্য পরিবেশন করে দেখাবেন এক তরুণ শিল্পী অভিজিৎ সিং মুন্ডা।
ব্রাহ্মণ পুত্রে ও কাল মৃত্যু হয়েছে, কিন্তু না আমি আর এই তপস্যা সম্পূর্ণ করতে দেবো না। ওরে ওরে দুষ্টুমতি দুরাচার পাপিষ্ঠ, এই তপস্যা বন্ধ কর, এই তপস্যা তুই বন্ধ কর। তুই জানিস না তোর এই তপস্যার ফলে অযোধ্যায় ব্রাহ্মণ পুত্রেও কাল মৃত্যু হয়েছে, কিন্তু আর নয়, এই তপস্যা বন্ধ কর, নইলে আমার এই তরবারি দিয়ে তোমার মস্তক করবে চোর। কি বললেন আমার মস্তক করবে চোর? তাহলে দেখি তোমার বাড়ির শক্তি আছে, তাহলে দেখি তোমার বাহুর শক্তি আছে। তখনই ব্রাহ্মণ চন্দ্র পুনর্জীবিত হলো। তাই ব্রাহ্মণী মনে আনন্দ বলছেন, প্রভু শ্রী রামচন্দ্রের জয় হোক, প্রভু শ্রী রামচন্দ্রের জয়। ধন্য প্রভু, ধন্য আপনি আমাদের সন্তানকে আপনি পুনরায় কোলে ফিরে দিয়েছেন। আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, আপনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। বলো বলো শ্রী রামচন্দ্র কি, বলো বলো শ্রী রামচন্দ্র কি, বলো বলো বিপিন চক্রবর্তী কি।
হ বাবা সত্যি বলছি ছাগল চাকরি কিনে বাজার যা তোরাই বলল বাবা হ্যাঁ এগো মা মাসি কাকা জেঠা খুড়া খুড়ি ভাই দাদা সবাইকে বলছি এত লোক নিয়ে রে বাবা এটা উল্টিয়ে আছে লোকটার বাবা কোনো হয়েছে নাকি নাই নাই আমার পাঁচ যায় দেখতে এ বাবা এ বাবা কি হচ্ছে এরে উঠ রে এরে উঠ রে হে ভগবান হে ভগবান আমার বেশি বেশি আছে লোকটা আছে নাই তাও আমি দৌড়ে পালাচ্ছি এবার লোক দিলে তুমি হাসে দিচ্ছে বাবা লোকটার কত ডর বলে সবাই হাসে দিচ্ছে হে ভগবান আমি লাজে কি বাতাটা ও বাবা রে হতা ঠিক আছে হতা ঠিক আছে এগো এই কথা আমি শুনেছি বাবা আগেকার বয়স লোক বলতো যে মরা মানে নাকি একবার লাস্টের মতো শুরু শুরু দেখি একবার পাঁচটা দেয় এই এই যাবো যাবো দেখি এই উঠে আরে বাবা সত্যি ও আমি জানি রামচন্দ্র ইয়া করেছে এই রামচন্দ্র তুই একটি সুন্দর রাত্রি মস্তক ছেড়ন করে নিজেকে বড় বীর মনে করছিস কি রে আমার সঙ্গে যুদ্ধ কর আমার সঙ্গে যুদ্ধ কর এই দেখ আমার বডি দেখছিস না সকাল সন্ধ্যা 3 বেলা হরলিক্সের জুস খাই দেখছিস না আর জিম করি 1 2 15 17 105 এগো তোরা তুমি হাসছো ওটা আমার হাসানি নয় ওটা আমার হাসানি নয় গো আমি তোদেরকে বলিয়ে দিচ্ছি ये कैसे हुआ मेरा कान भी खोल गया बॉडी भी खोल गया ए रामचंद्र তুই আমার সঙ্গে যুদ্ধ করবি তো ঠিকই আছে হ্যাঁ কিন্তু আমার মুখটাকে মারিস হ্যাঁ তাহলে বলছি কি হ্যাঁ আমার মুখটাকে না মারিস দেখ আমি বলাই ফেস ওয়াশ ক্রিম বরফ ফেলা আরো কি হলো পড়া লাগাই মুখটা পরিষ্কার করে আরে 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 অত শুন না এরাম তুই যথা মারবি মারবি ঠিক আছে কিন্তু আমার মুখটাকে মারিস আমার মুখটাকে বড় প্লাস লাগাইছি সকাল সকালে এই শশমুনির গান কাকা জেঠা খুড়া মাসি পিসি সবাইকে খাবার করতে তুই আমার মুখটাকে মারিস আর তুই যদি আমার সঙ্গে যুদ্ধ করবি তাহলে আয় আয় আমি তোর সঙ্গে যুদ্ধ করবো দেখি কারো বাহু তখন সব কি আছে অভাব পড়াইল রে অভাব পড়াইল রে অভাব পড়াইল নাই গো কাকা দেখা বুঝতে পারলি রামচন্দ্র বড় বীর বটে বাবা হে আমি পারবো না আর তাই বলছি সবাইকে একটু আমার সঙ্গে বলো 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 শ্রী রামচন্দ্র কি বলো বলো শ্রী রামচন্দ্র কি বলো বলো বীর চক্রবর্তী কি তাই শোনো হে আমি বলছি অষ্টাশ্রী তারা সিংহের পক্ষ থেকে তৃতীয় নম্বর ছড়িত ম্যাচ এখানে করলাম সমাপ্ত নমস্কার দণ্ডবত জোহার জোহার আর তোমরা সবাই বলছো আরেকটা ছড়া হবে আর আমরা সবাই আনন্দ ফুর্তি করি ঘর যাবো আর নাই বলছি বেশি